সম্মানিত সুধী, যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এখন রয়েছি মোটামুটি জুন মাসের আজকে 7 তারিখ। আমাদের ভিডিওটি কিন্তু জুন মাসের 7 তারিখে ধারণ করা হচ্ছে। তো আমরা আজকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা আমের জমিতে দাঁড়িয়ে আছি। আমাদের উদ্দেশ্য যে এখানে আমাদের বেশ কিন্তু 5-6 প্রজাতির আম রোপণ করা হয়েছিল। আজকে আমরা যেটা দেখাতে চাই যে এর ভিতরে আসলে সব থেকে কোন জাতটা কিন্তু ভালো হয়েছে। তো আমাদের এই বেশ 5-6টা জাতের ভিতরে আমরা যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে যে আমার বাম হাতে যে আম গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আমাদের ভাষ্যমতে যে ব্যানানা ম্যাঙ্গোর ফলনটা খুবই ভালো হয়েছে, প্রত্যেকটারই ফলন ভালো। তার ভিতরে ব্যানানা ম্যাঙ্গোটা বেশ কয়েক দিক থেকে আমরা এটা সুবিধাজনক বলে মনে করতেছি। প্রথমত যেটা বলা যায় সেটা হচ্ছে এই আমটা কিন্তু আপনার অনেক মিষ্টি। তো দর্শক, আমরা আজকে এখানে যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আমরা একটা ব্যানানা ম্যাঙ্গো আম খেয়ে দেখাবো। খেয়ে আসলে আমি কিন্তু স্বাদটা কেমন বুঝতে পারবো, আপনাদেরকে স্বাদ বোঝাতে পারবো না, কিন্তু আমরা যেটা দেখাতে পারবো যে আমের খোসা প্লাস আমের আটিটা আসলে কত পাতলা হয় দেখলে বুঝতে পারবো। তো দর্শক, আসুন আমরা এখন দেখি যে এই বাগানে আসলে পাকা আম পাওয়া যায় কিনা। যেহেতু এখানে আপনার প্রতিনিয়ত প্রত্যেক দিনই কিন্তু এখান থেকে আম ভাঙা হয়। আমাদের কিন্তু আজকে সকালেও এই বাগান থেকে আম পাড়া হয়েছে, এই জন্য কিন্তু পাকা আম পাওয়া একটু কষ্টের ব্যাপার। তার ভিতরে আমাদের এখানে মনে করেন 150-55টা গাছ আছে। তো আমরা একটা না একটা কিন্তু অবশ্যই পেয়ে যাব। তো দেখা যাক। এই যে আমরা এখানে এই একটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনার পাকা, বাট এটা কিন্তু এখনও খাওয়ার উপযুক্ত হয়নি, ওই জন্য আমরা কিন্তু এটাকে নিব না। আমরা আরেকটু সামনের দিকে দেখি। এখানে কিন্তু দুটো পাকা আম আমরা দেখতে পাচ্ছি, দেখেন এটাও কিন্তু এখনও খাওয়ার উপযুক্ত হয়নি। তার ভিতরে আমরা যেহেতু আম নাই, পাকা আম নাই, এক্ষেত্রে আমরা এই পাকাটাকে নিই। এই যে দেখতে পাচ্ছেন এই একটা পাকা আম কিন্তু আমরা পেয়েছি। এটা খেয়ে আমরা দেখব যে আসলে এর খোসাটা কেমন এবং মিষ্টতা কেমন। এটা তো আমি আগেই বলছি, এটা কিন্তু আমরা বোঝাতে পারবো না। আমাদের কাছে যেহেতু কোনো অস্ত্র নাই, এক্ষেত্রে আমরা কিন্তু এটা সনাতন পদ্ধতিতেই খেয়ে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা সকলেই জানি আম সাধারণত যদি পাড়ার পরপরই খাওয়া হয় সেটা কিন্তু আসলে এরকম আপনার স্বাদতে আসে না। তো আমটা খেতে হয় যে আমটা পাড়ার পর বাড়িতে যদি আপনারা 2 থেকে 3 দিন রেখে দেন, দিলে কিন্তু এর মিষ্টতা একটু কিন্তু বেশি আসে। এজন্য আম সবসময় পেড়ে কিন্তু 2 থেকে 3 দিন বাড়িতে রেখে দিতে। আর ব্যানানা ম্যাঙ্গোর বিষয়টা সেটা হচ্ছে এটার নাম যেহেতু ব্যানানা ম্যাঙ্গো, এটার নামকরণ করা হয়েছে কিন্তু কলার মতোই আর কি। এর কিন্তু খানিকটা আপনার বৈশিষ্ট্য, এর খোসাটা দেখতে পাচ্ছেন কলার মতো কিন্তু পুরু। এবং আমরা যখন কলা খাবো তখন আমরা দেখি যে কলার খোসা যখন কিন্তু আপনার পচে আসে, মানে মজে যতক্ষণ না আসে ততক্ষণ কিন্তু কলার স্বাদটা ওইভাবে পাওয়া যায় না। তো ব্যানানা ম্যাঙ্গোরও বিষয়টা কিন্তু এরকম, যখন এই খোসাটা কিন্তু আপনার হালকা আপনার পচা লাগবে এরকম টাইপের যখন হবে তখন কিন্তু এর স্বাদটা আসলে বেশি আসে। তা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো আম। আমরা খোসাটা ফেলে দিলাম। এবার এই যে দেখতে পাচ্ছেন এটা আমি এখন খেয়ে দেখাবো। ব্যানানা ম্যাঙ্গো যে স্বাদ, আসলে এটা অসাধারণ একটা টেস্ট। এটা আমরা সকলেই জানি, কারণ এখন অনলাইনেও কিন্তু আমটা পাওয়া যায়। আর আপনার সদ্য বাগান থেকে যদি কেউ কিনে খেয়ে থাকেন তাহলে এই আমের স্বাদ কিন্তু সে অবশ্যই জানেন। যে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আম খাওয়া শেষ। তো আটিটার অবস্থাটা একটু দেখেন, এটা কিন্তু আটিটা একটু লম্বাটে টাইপের, ঠিক আছে, কিন্তু পাতলা, একেবারে পাতলা। শুধু দর্শক, পরিশেষে আমরা যেটা বলতে চাই, আপনি যদি বাণিজ্যিকভাবে আম চাষ করতে চান, আম চাষ অবশ্যই লাভজনক। এক্ষেত্রে কিন্তু আমরা ব্যানানা ম্যাঙ্গোটা ফার্স্ট চয়েসের ভিতরে রাখতে পারি। এটা একটা এক্সপোর্ট কোয়ালিটির আম। তো এই আমটা অবশ্যই কিন্তু চাষাবাদ করলে এটা অবশ্যই লাভজনক হবে। তো সকলকে স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।